শিখে গেছে আমার বউ সব মাছ কেটে নিয়ে। এটা কিন্তু একেবারে দিয়া ছোট ছোট শাকগুলো খাওয়া। যেহেতু কোথাও যাওয়া ও মা এটা কালবাউস না, দেখে আইসক্রিম খাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আমরা সবাই দেখতে পাচ্ছেন বাটি খাটের খেতাপাতি নিয়ে আসছি এপাশে। এনে রাখো আব্বু, ব্যাগপাতি নিয়ে। কি আছে এখানে বলো? ওখানে বসবা? হ্যাঁ ওখানে বসবা না এখানে বসবা? এই যে ঘাসের পুরে। আচ্ছা আমি আগে ঢালি। আচ্ছা হালতে কি আছে এখানে বলো ফাহাদ? এর ভিতরে খাজানা আছে। খাজানা? এই যে ফিশ আছে, ফিশ। এখানে মাছ আছে দেখতে পাচ্ছেন, একদম অথেন্টিক পুকুরের মাছ। হ্যাঁ এগুলো এখন কাটবো। খাদ্য দেওয়া নাই, এখন কাটাকাটির পালা এখানে। আর আমার দেখতে পাচ্ছেন আমার বউ গ্রামে এসে একবারে গ্রাম্য বউ হয়ে গেছে। দেখে তাকাও একটু মুখে দেখ, দেখে দেখে না মা পান দিছে। এই দেখেন সে পান খাচ্ছে, আমিও যে পান খাচ্ছি, এইও পান খাচ্ছে, সবাই মা সবাক পান দিছে। গ্রামে আসলে একটা করে পান বানায় মা দিবে। তো এখন হচ্ছে মাছ কাটবে। এখানে কাটো, সুন্দর পরিষ্কার জায়গা। হাসিলে হাপা এই পাতাল এসো নাকি? আর তানসিব এই যে তোমার বাড়িতে গেল না আমাক দেখে দেখে তানসিব, দেখে দেখে আব্বু, দেখে পাশরাও। তানসিব সরো বাবা। আর পান খাচ্ছি, কার কার পান খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমাদের হচ্ছে পান খাওয়া হয় না, গ্রামে আসছি মা খায় তাই আমাদেরকে দেয়। আমি খাই না বাবা, এই যে এখন খাচ্ছি। জি বাবা তুমি খাও না কেন? তুমি ফিশ খাও? তুমি কোনটা খাবা বাবা? বিকটা কোনটা খাবা? এটা খাবে? আর ভাত কোনটা খাবে? সব থেকে বড়টা খাবে। তাই বাবা চুলকাচ্ছে, পোকা আসছে, চোখ আছে, চোখ আছে তো তুমি উঠাতে পারবা? ভারী না? ও মা এটা কালবাউস মাছ নাকি? মনে হয় কালো কালার যে হইতে পারে। ভাই এটা কালবাউস মাছ। এই দেখছো আমি চিনতে, ইয়েস ইয়েস আমি চিনে নিয়েছি। আমি তো বললাম ইয়েস, হ্যাঁ আমার পাপা দেখো ধরেছে কত বড় মাছ। তোমার হাত গন্ধ করবে যে, দুইজনের হাত টাত গন্ধ হয়ে যাবে। দুজনে ধরছে দুইটা মাছ দিয়ে মুখ টুকরাচ্ছে। হ্যালো অবস্থায় হাতে গন্ধ করবে, কি ফিশ আমার পাপা নিবে? হাতে গন্ধ করবে বাবা। গায়ে মুছে, গায়ে মুছলো। এটা নিবে, এটা ধরো। এটা কি ইঠা নাকি? এভাবে ধরো। কি জানো মাছ এটা? মনে হয় দেখি দাদুক বলো সাবান দিয়ে ধুবে যাও। আপা চিনে না ইঠা মাছ না? আয় দেখো, দেখছো আমি মাছ ভালোই চিনি। এই যে ইয়া বিশাল মাছটা কাটতে লাগছে, এখন সব মাছ কেটে নেবে তাই না? হ্যাঁ শাকের জমির শাকগুলা বড় হয়ে যাচ্ছে একটু, এদিকের গুলা। আর ওপাশে যেহেতু মিস্ত্রি লাগছে তাই এদিক দিয়ে যাতায়াত করলে মিস্ত্রিরা যাতায়াত করতে লেগে আমার শাকের 12টা বাজায় দিছে। তো ভাবলাম যে একটু শাকগুলা তুলে খাই, আর আমিও বাসায় এসে একটু শাক প্রেমী মানুষ, খাচ্ছি না তাই ভাবলাম যে তুলুক একটু খাই শাক। কেমন অনেক সুন্দর হয়েছে না? তাও ধর পোকা লাগছে, মানে আমার কোনো বিষ দেওয়া হয় না তো, স্প্রে ছাড়া কোনো ধরনের। এর ভিতরে আবার ঢেঁড়সের গাছও আছে, শাক তুলে খেয়ে ফেলবো, ঢেঁড়স গুলা বড় হয়ে যাবে। আর একটু বড় হলে বুঝতে পারবে, এখন সিমের গাছের মতো লাগবে। ও বাবা কি সুন্দর লাগছে, লাল শাক অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। এই ছোট ছোট শাকগুলো খাওয়া হয় না? তো মাছগুলো ভুনা করব। আজকে কি করবে? মাছ ভেজে তারপরে হচ্ছে আপনারা দেখছিলেন যে মাছ কাটছিল, ওই মাছ আজকে হচ্ছে রান্না করবেও। ওটা হচ্ছে কালবাউস মাছ আর ইঠা মাছ ছিল। তো ওগুলাই, হ্যাঁ ইঠা নাম শুনছো কখনো? হ্যাঁ নাম শুনছি। ইঠা মাছ হচ্ছে নদীতে পাওয়া যায়। আচ্ছা কিন্তু ভাইয়া মনে হয় পুকুরে ছাড়ছিল, হইতে পারে। তো এখন হচ্ছে মাখায় নেবে ভেজে। হ্যাঁ ভেজে রান্না করব। আর এখানে যে ছোটগুলো আছে এগুলা হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব। ভুনা, ওকে ভুনা ভালো লাগে টমেটো দিয়ে। আর যেহেতু টমেটো সিজনস আছে আমাদের কাছে, অনেক টমেটো আছে, সেগুলো আমরা যে ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম, ওই ফ্রিজে আছে ডিপে, তো ওগুলাও হচ্ছে আর কি খাওয়া যাবে অনেকদিন পর্যন্ত না? হ্যাঁ এগুলো যে মাখায় নিচ্ছে। ও দেখছি লবণ দিয়ে নিচ্ছে, আগে আমি বলছি কি লবণ আমার জন্য ভাজছে নাকি? না করে দিলাম যেন নিচে না লেগে যায় তাই। ও আচ্ছা, কারণ এগুলো করে শুধু নিচে লেগে যায়। এখন হচ্ছে তেল দিয়ে দিল, তেল ঢালতে হবে। আর মাছটা ভেজে খাইতে একটু ভালো লাগে, কারণ হচ্ছে যখন একবারে থাকে, যেদিন নিয়ে আসা হয়
সেদিন যদি সঙ্গে সঙ্গে খাওয়া হয় তাহলে আলাদা বিষয়, বাট একদিন 2 দিন পরে ফ্রিজে রাখলেই তখন ভেজে খাওয়া মাস্ট না। হ্যাঁ এই যে এখন দিয়ে দেবো, আমার ভয় লাগে এটা খুব ভয় লাগে। খুব ভয় লাগে আমার। আমার শুধু ওই যে মুরগি যখন ভাজি তখন ফুটে, তাছাড়া এগুলো ফুটে না। এগুলো ফুটে না? না তাই তো, কেন মুরগি ফুটে কেন? জানি না, মনে হয় বেশি পানি থাকে তাই। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন, রোস্ট কেন ফুটে আর কি ভাজার সময়, মাছ কেন চিকেন ফুটে থেকে না? অনেক বেশি পানি বের হয়, আর হতে পারে। এটা থেকে তো পানি বের হয় না। এখন হচ্ছে ও একের এক ভেজে নিক। তো এখন হচ্ছে ও এটা এখনো ভাজছে, শেষ হয় আর নাই। আর এখানে ওপাশে হচ্ছে ও ছোট মাছ দিব। ছোট মাছ দিয়ে ঝোল করবে, এর জন্য ঝোল টমেটো দিয়ে না, দিলাম। তাহলে এটা হচ্ছে ভাজি গ্রেভি মতো করবা? হবে, হ্যাঁ আচ্ছা। মানে ভুনা করব ওইটা। আর আমার এই তেল এসে হাতে পড়ছে এখানে। হ্যাঁ ওটুকু, আর আমার তো সব সময় পড়ে যেগুলো সব তুমি তেলের ডাল। অভ্যস্ত, আমার তো অভ্যস্ত না, বুঝো না, আজকে ফার্স্ট টাইম পড়ছে। কেমন লাগলো? এই কেমন আর লাগবে? ভাজা কমপ্লিট, মাছটা ভেজে নেওয়া হয়েছে, আর এই পাশে টমেটো দিয়ে দিছে। আমরা আজানের জন্য একটু বিরতি দিছিলাম। তো এই হলো আমাদের তরকারি হচ্ছে। ওই পাশের ওই গ্রেভিটা খাইতে অনেক টেস্টি লাগে না? টমেটোটা এরকম দিলে হালকা একটু ভাঙা ভাঙা হয়, তখনই বেশি ভালো লাগে। আর আস্তে আস্তে টমেটোর থাকলে ফ্লেভারটা একটা অন্য ধরনের টেস্ট তৈরি করে। হ্যাঁ, আমরা ফ্রিজে রাখছি, যেদিন দেখবো যে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তখন একটু খাবো ঠান্ডা নাকি? আবহাওয়া, তখন দিব। তো কার কার টমেটো ভালো লাগে অবশ্যই জানাবেন। সেজন্য এখানে সব মশলা দিয়ে দিলাম। সব বাটা মশলা। হ্যাঁ, না হলুদ কি দুইবার দিলাম কি? হলুদ 2বার দিছে? জানি না, বুঝতে পারছি না। হুম, মানে মশলার পরিমাণটা আম্মুর থেকে আমি দেখিনি। কারণ অনেক জনের রান্না, হ্যাঁ ও হচ্ছে আমাদের 2 জনের রান্না করে করা অভ্যস্ত, বা 4 জনের। হ্যাঁ, তবে কয়েকদিন রান্না করলে ঠিক হয়ে যাবে না, ঠিক মাছটা হয়ে যাবে। গেজ হয়ে যাবে। আর এদিকে রান্না করুক, আমাদের এই যে আবার সিমেন্ট আজকে নিয়ে আসা হয়েছে। আমাদের সিমেন্ট শেষ হয়ে গেছিল, তো আজকে আবার নিয়ে আসা হয়েছে, বাট মিস্ত্রি আসে নাই। আজকে মিস্ত্রি ফাঁকি দিয়েছে। ফাঁকি দেয় না, ওর কালকে হচ্ছে পায়ের ভিতরে ওই যে হ্যাঁ বেলের কাঁটা ঢুকে গেছে, আচ্ছা, যায় নাকি, ও নাকি উঠতে পারছে না, কিন্তু দোকানে আবার ঘুরে বেড়াচ্ছে। তা আজকে আসলে মনে হয় ফাঁকি টায়ার্ড দিবে, লাগছে বা কিছু হয়েছে। ফাঁকি দিছে আসলে, কিছু করার নাই, তাদের কথা মতো এখন চলতে হবে। কিন্তু আমাদেরও তো অনেক তাড়া, আমাদের আমাদের অনেক শহরে তাড়া, অনেক আমাদের কাজ। শহরে অনেক আজকে কাজ যাব পড়েছে। অবশ্য। আজকে যাব তো, আজকে খাওয়া দাওয়া করে আমরা একটু শহরে যাব আমাদের কাজ সাথে। মানে সন্ধ্যাবেলায় আসবো, তানসিফকে ততক্ষণ ওর দাদু কাছে রেখে যাব। ও আমার মায়ের কাছে কমফোর্ট বাসায়। হ্যাঁ, তো এখন দুইটাই কষা নেবে, ওইটা একটু নেড়ে দাও। ওইটা নেড়ে দিচ্ছি, ওখানে মাছ দিয়ে দেবো, আর এটার মশলাটা ওকে। কষাতে দেবো। দাঁড়াও একটু পানি দিই, কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে এখন ওই ছোট মাছগুলা দিয়ে দিলে। কি মাছ? এগুলো হচ্ছে বাটা মাছ। ও ছোট বাটাগুলো না? হ্যাঁ, এগুলা এরকম করে খাইতে ভালো লাগে, অথবা একদম ভেজে। ভাজিটা হচ্ছে আর একটু বড় যেগুলা, সেগুলাও কালকে নিয়ে আসা হয়েছে, ওগুলো আছে, ওগুলো ওগুলো হয়তো বা আরেকদিন রান্না করবো। 2-1 দিনের ভিতরে রান্না করলে দেখাবো আপনাদেরকে। মা বলছিল এভাবে কে আজকে কি খান অবশ্যই কিন্তু জানাবেন। আজকে সবকিছু রান্না করতে, এত রান্না করা যাবে না, রান্না করার পরে কি নষ্ট হয়, হবে। থেকে যায়। যেগুলো অপচয় হয়, অতিরিক্ত রান্না করা, সেগুলো পছন্দ করি না, কারণ আমি চাই না খাবার নষ্ট হোক। এটা হচ্ছে ও করে নিক। লবণ দেখে মনে হচ্ছে হয়ে গেছে, হয়ে গেছে। না, আর একটু ঝোল কমা ফেলবো। আর এটার এখনো কষানো হয়নি। না, ওটার ভিতরে সবকিছু দিয়ে দিচ্ছে। শাক উঠাই দিছে পাত্রে, শাক বেশি কিন্তু হয়ে যাবে। পাত্রে সেরকম। পাত্রের সাথে কম, এত কম। এই শাক হচ্ছে এরকম হয়। এই যে ওই তরকারি ঢেকে হয়ে দিলাম। গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, এই যে এই তো এটা একবারে কমপ্লিট চচ্চড়ি। একটু ঝোল ঝোল থাকবে, ঝোল ঝোল একটু, ওই ওই তো। ঝোল দেখছো, মাখা না মাখা। দেখলে হবে, মাখা আর এই মাখা। যে এখানে এটা আর এখানে এই যে হচ্ছে, মাথাটা আগে দিছে, কারণ মাথা হইতে একটু দেরি হয়, হ্যাঁ মানে এই ঝোলটা কমে যায়, মাছ দেব, মাছ দিয়ে ঝোল দিয়ে দেব, তাহলে হয়ে যাবে একদম কমপ্লিট রান্না। একবার ইজি, এগুলা আমি এমনি পারি। কারো তো একটু দেখি প্রতিদিন বলে আমি এমনি পারি। আমিই তো করি। হ্যাঁ, ফাইনালি আমাদের ঝোলটা কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অনেক ঝোল না, এটা কমে যাবে, না চুষে এটা নেবে। কমে যাবে, আর ভূতে। আমরা বাসায় 7-8 জন মানুষ খাবো, সেই তুলনায় ঝোল কম নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকজন মানুষ না, আমরা তো অল্প না, আমরা গ্রামে। আমরা জয়েন্ট ফ্যামিলি। তারপরে আমরা একটু ঝোল জিনিসটা বেশি খাই, শহরের হ্যাঁ। বাসাতে আমি অনেক ঝোল রান্না করি, এক্স্যাক্টলি। মানে ভাতের যে তরকারিটা আমাদের বেশি খাওয়া হয়। আর এখানে ওপাশে শাকটা শাক যে দিছিল একিয়া, দেখতে পাচ্ছেন হয়ে গেছে হাফেরও কম।
তো এখন এটা এটা তেলে তেলে দিয়ে দিতে দেবো, হবে। না? ওই তরকারিটাও তো হয়ে গেছে, এটা হচ্ছে সকালের ভাজি। তো আছে এগুলো অনেক দিয়ে- কিছু, এগুলা দিয়ে খাওয়া হবে। আমাদের বাসায় চুর এসেছে, চুর 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 চুর। ওই টিফিন খেতে এসেছে। টিফিনে ছুটি না স্কুল? কবে ছুটি দেবে? ছুটি কিসের, পরীক্ষা সামনে। না ছুটি দেবে কখন? খুঁজে পেলাম না। হ্যালো গাইস, অবশেষে আপনার আপুকে আমি গাড়ি চালাইতে সক্ষম হয়েছি। সে গাড়ি চালাইতে পারে, কিন্তু সামনে মানুষজন ইট ইট দেখলে ভয় পায়। একটু তো ভয় পাইতেই হবে, তোমার গাড়ি তুমি সাহস করে আমাকে দিতে চাও না। না, গাড়ি আসলে ঠুকে দেবে বলে ভয় লাগে। আর এই প্লেসটাতে আমরা রেগুলার আসি, দেখতে পাচ্ছেন কত চমৎকার ফাঁকা এরিয়া। মানে আমাদের রাজশাহীতেও কিন্তু দিয়াবাড়ি আছে, সেটা দেখলে বোঝা যায়। এটা কিন্তু একেবারে দিয়াবাড়ির মতো ফিল, মানে দেখতেও কিছুটা এরকমই লাগে। বিশাল বড় দেখো ট্রাক আসছে, জান শুকায় গেছে সত্যি, কিন্তু আসছে। কই আসে? ওই যে কই কি জোরে আসছে দেখো, ওই দেখো। গ্লাসে যে দেখো। ও হ্যাঁ হ্যাঁ আসছে। ওই যে- এখন চালাও। না টাকটা পার হচ্ছে। এই ড্রাইভার এলাবে আমাকে পাঠাচ্ছে কেন? তুমি গাড়ি দাও না, মাঝে মাঝে তোমার দাও না, রাস্তাতে তখন তো আমার ট্রাক ভয় বাস লাগে। থাকবেই, তাই বলে কি চালাবা না? হ্যাঁ, একদিন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, দাঁড়ায় আমি আমার গেছে। নিজের জন্য একটা গাড়ি কিনবো, যে গাড়ি তোমাকে নিব না। আস্তে 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 আস্তে, হালকা ব্রেকে পা থাকুক। শিখে গেছে আমার বউ গাড়ি চালানো। ওয়াও! দেখতে পাচ্ছেন সে চালাচ্ছে মনোযোগ সহকারে, ব্রেকে পা। এই তো। জোরে গাড়ি না চালালে ভালো লাগে। জোরে গাড়ি আগে চালাতে হবে না, আস্তে আস্তে শিখতে হবে, আস্তে আস্তে। শিখে গেছে ম্যাডাম। ম্যাডাম আমাকে লাগিয়ে দিন না প্লিজ প্লিজ। রিক্সা দেখে থেমে গেছে, রিক্সা কই কত দূরে থেমে গেছে। এই তো আমরা আসছিলাম হচ্ছে শহরে বাসা একটু কাজে। একটু কাজে, আমাদের বিভিন্ন প্রমোশনাল শুট থাকে, তো প্রমোশনাল শুটের জন্য আসছিলাম। এই যে এই প্রোডাক্টটা আমি দেখাই, তো এই প্রোডাক্টটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক আমাদের গাড়ির জন্য মানে আসছিল না? আমাদের গাড়ির জন্য আসছে এই প্রোডাক্টটা। তো আমরা কিন্তু প্রমোশনাল কাজও করি। কোনো তো ভাইয়া আপনারা যদি নক দেন তাহলে আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে হ্যাঁ অবশ্যই। knock তো দিতে এই পারেন। কাজগুলো করতে আসছিলাম। আর এই যে এখানে মায়ের জন্য কি কি জানি নিল। হ্যাঁ, এখানে হচ্ছে আমার বাড়ি থেকে নিয়ে এসে সেদিনও চিকেন নিচ্ছি, আজকেও নিলাম, যেহেতু আমাদের গ্রামে আরো অনেকদিন থাকতে হতে পারে, মিস্ত্রি আবার আজকে আসে নাই। তো এখানে আমার নর্মাল সুতি পরা দুইটা জামা নিচ্ছি, কয়েকদিন থেকে রেগুলার ওই জামাগুলাই পরা হচ্ছে, তো- যেহেতু কোথাও যাওয়া হচ্ছে না, এই কারণে গর্জিয়াস কোনো কিছুই নেই নাই। আমাদের শহরে কাজ শেষ করতে করতে রাত হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি গ্রামে। আর আমরা আসছিলাম এই দুপুরে খাওয়া হ্যাঁ, দাওয়ার অনেক পরে পরে 3টার দিকে, দেখছেনই তো রান্না বাড়ি শেষ করে তারপর এইগুলা কি ডিপে রেখে যাবা না এমনি থাকবে? না না এমনি থাকবে, শুকনা কিছু হবে না, এগুলা আচ্ছা এগুলা কিছু হবে না। চলো। ও হচ্ছে যে পোলাওয়ের চাল নিচ্ছে। আমার এখানে আছে, এখানে আর আছে। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসে রাখছিলাম, এটা দিতে মনেই নাই। এটা তো সেই কবে 14 ফেব্রুয়ারির আগে নিয়ে এসেছিলাম। আমার ছেলে এই যে বক্স ছিঁড়ে দিয়েছে, ছেলে পেলে বাসায় থাকলে যা হয়। জিনিসটা অনেক সুন্দর, তো এটা ভিডিও করবো, বাসায় গেলে এটা দেখাবো। নিয়ে যায় হচ্ছে ফাড়িয়াপুরিকে দিও। তো ওই বক্সটা হচ্ছে আমার ছেলে ছিঁড়ে ফেলছে। ঠিক আছে। পোলার তো এই যে পোলাওয়ের চাল নিবে, আলু চারটা নিয়ে আমি ভরে নিচ্ছি। নিয়ে এসো, ওই একটা মুরগি নিলাম না। আমার এই যে লুঙ্গির এটা নি ভরে নি। কতগুলো ব্যাগ নেব? রাস্তায় যাইতে লেগে বলছে কফি খাবে, চা খাবে, চা স্পেশাল চা। মাথা যন্ত্রণা করছে। এই যে রাস্তার মোড়ের এখানে দাঁড়ালাম, আজকে সকালে আমার কফি খাওয়া হয়নি, সকালে আমার কফি খাওয়া হয়নি। এর জন্য এখন খাবা। হ্যাঁ তো এই যে এখানে দাঁড়াইছি আমাদের বাসা থেকে এসেই এই পাশটা, এই যে এখানে কফি এখানে পয়েন্ট। আমি খেতে চাইছিলাম স্পেশাল একটা চা, মালাই চা, মালাই চা ওটা নাই, এটা হবে না। এটা হয় অনেক রাত্রে। তুমি এর আগে খাইছো কখন চিন্তা করো একবার, 8টা 9টার সময়। এর দোকানটা দুপুর থেকেই খোলা থাকে। এটা বিকেল থেকে দুধটা গরম করতে 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 যখন অনেক ঘন হয় তখন দেয়। এটা হচ্ছে চা। অত ঘন হয়নি না? হ্যাঁ, তুমি তো অনেক বেশি ঘন খাও। আমার মাও যদি দুধ চা খায় একদম দুধ জাল করে 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 লাল করে। চা মানেই তো ঘন চা খেতে হবে, তাই না? হ্যাঁ, খাও খাও। কিন্তু এটা হচ্ছে মশলা চা। মশলা চা। এই যে দুই ভাই এখানে আইসক্রিম খাচ্ছে, তার মধ্যে ফাহাদ খাচ্ছে চুরি করে। ওর কাশি হয়েছে, ওর আম্মু ওকে খেতে দিবে না, তারপরে ও খাচ্ছে। আর আমার ছেলে কয়টা আইসক্রিম খাও দিনে? অনেকগুলা। আমাকে একটু দিবা? দাও একটু খাই, আমাকে একটু খাইয়ে দিবে। থ্যাংক ইউ। এই যে কাঞ্চি বাবু খাচ্ছে, আমাকেও একটু দিচ্ছি।
সব সময় দিতে চায় না, তারপরে মাঝে মাঝে একটু আইসক্রিম টানসিম আমাকে দেয়।